নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আজকে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি জাল তোলা দিয়ে। তো এই সুন্দর সকালে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই সকালের একগুচ্ছ শুভেচ্ছা। তো সঙ্গে থাকুন, মাছ ধরা পর্ব তো চলবে। তো জালে কতটা কি মাছ পড়ছে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আমিও দেখব এখন, কারণ কালকের বিকালবেলা একটু বৃষ্টি হওয়াতে আজকে সকালবেলা তমাশে সেই জাল তুলতে যাবে, যেটা পেতেছিল কালকে সন্ধ্যাবেলা। তো জানি না মাছ পড়েছে কিনা, কারণ খালে এখন জলের টান প্রচুর। তো গিয়ে দেখবো কতটা কি হয়েছে। সঙ্গে সারাদিনের নানান রকম কাজকর্ম আছে, তারই ফাঁকে ফাঁকে কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই এই পর্বটা শুরু করছি। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন যে জাল তুলে কতটা কি মাছ পাচ্ছে সেটা দেখার জন্য যাব এখন খাল পাড়ে। তো যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো খাল পাড়ে যাবো, কর্তামশাই এগিয়ে চলেছে আর আমিও একটু পরে যাব, গিয়ে দেখবো কতটা কি মাছ পাচ্ছে। চলে এসছি খাল পাড়ে, আর কর্তামশাই ওই যে জালের কাছে দাঁড়িয়ে আছে। তো ওখান দিয়ে জাল তোলা হবে, আর জাল তুলে দেখাও হবে যে কি মাছ পড়েছে। তো দেখা যাক কি পড়েছে কি বা কি পড়েনি। বাবা, খালে এত টান! হ্যাঁ হ্যাঁ, হবে বলো। বলছি মাছ তোলা, মাছ পড়েছে বলো রে। জাল তো পুরো ভেসে আছে গো। জাল পুরো ভেসে আছে না। মাছ পড়েনি, একটা মাছ দেখা যাচ্ছে। আসলে জাল তো পুরো ভাসিয়ে দিয়েছিল, তো আর মাছ পড়ে? মাছ পড়েছে, আর কি করা যাবে, না হইলে আর কিছু করার নেই। হ্যাঁ, তুলসীর চারা একজনের কাছ থেকে নিলাম মুদবো বলে। এই যে সকালবেলা একজন তুলসীর চারা আর এরকম উপড়ে ফেলে দিচ্ছিল, সে উপড়েও দিয়েছিল। তো আমি বললাম যে আমাকে দাও, আমি একটু বসিয়ে দেব। বাড়িতে একটু তুলসী গাছের চারা থাকলে ভালো হয়, তার জন্য। আজকে মাছ নেই, জাল ভেসে গেছিল বলে মাছ পড়েনি মনে হয়, বলো। ওই টান হয়ে গেছে না, তার জন্য। কি আর করে যাবো, কটা পড়েছে, কটা? তিনখানা। ওই ছোট খালটা মনে হয় জাল দিলে মাছ পড়বে এখন, ওই ছোট খালে জাল দিতে হবে। বাবা,
কোথায় গিয়েছিলে? কিন্তু জুতোটা তো উল্টো করে পরেছো। হ্যাঁ, তুমি স্কুলে গেছিলে? স্কুলের বাংলা কথা কি তুমি জানো? বলো বিদ্যালয়। হ্যাঁ, বেহালায় নয়, বিদ্যালয়। আসলে ওই সকালবেলা করে এখন মর্নিং স্কুল হচ্ছে গরমের সময়, তো আন্টি নিজেই নিতে এসেছিল, বলছে কি কেউ মানে বাচ্চারা তো সব যায় ওর বয়সেই বাচ্চা সব, আর বড় যারা তারা তো বড় স্কুলে বার হয়ে গেছে, তো হচ্ছে একটু পাঠিয়ে দিও, আমি ওদেরকে সব দেখে রাখি, বাইরে বেরোতে দিই না, তো পাঠিয়েছিলাম। আগে যেত দিদির সঙ্গে, আজকে দেখি একা একাই থেকেছিল ওখানে গিয়ে, আমি আরও ভাবছিলাম থাকে কি না, তো থাকার পরে আবার এই খাবারগুলো নিয়ে চলে আসলাম ওকে নিয়ে। আসো। অলিভিয়া, তুমি কি দাদার সাথে যাচ্ছ নাকি? যাবে দাদার সঙ্গে যাবে? বললাম ব্যাগ গুছাতে, ব্যাগ তো গুছালে গেলে মিয়া দাদার সঙ্গে যাবি? হ্যাঁ, মানে যাবে নাকি? তোর এই পোল্লাটা কিন্তু দারুণ বানিয়েছে। এখন কাজের জিনিস পড়লা বললি আর হবে? এ ব্যাগ একটা দেবো? না, ব্যাগে দিতে হবে। সাদা ব্যাগ আছে? আরে একটা ব্যাগ নিতে, ব্যাগ নিতে, কেমন দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কে বললাম একটা ব্যাগ নে, ব্যাগ লাগবে। বলছে না মামা আমার এইটাই কমফোর্টেবল, আর ব্যাগ নিলে অনেকটা ঝুঁকে যাবে, গাড়িতে নিয়ে যাব। তো ও বেরিয়ে পড়েছে, কিছু শাড়ি কিনেছে, পুরনো শাড়ি, যে শাড়িগুলো লাগবে ওই পোলট্রির ফার্মে, কিছু দড়ি বানাতে হবে, পোল্ট্রি ফার্মের কাজেও লাগবে প্রচুর। আর প্রচুর দড়ি লাগে। এই শাড়িগুলো ছিঁড়ে দড়ি করলে দড়িগুলো বাঁধতেও সুবিধা হয়। আসলে কালকে সকালবেলা আসলো আর আজকে সকালবেলা চলে আসলো। কাজে এত চাপ আর থাকতে পারছি না। স্বাভাবিক বাড়িতে যদি মানে এ তো সবে শুরু, এর পরেই আর লোক কুটুম্ব থাকবে না, মানে লোক কুটুম্ব না থাকার এই সূচনা হলো। সাবধানে যেও। হ্যাঁ, ব্যাগ কোথায় তোমার? ব্যাগ কোথায়? ব্যাগ গাড়ি নিয়ে যাবো না, ওটা তো বাবার গাড়ি তো। হ্যাঁ? আমি আমি যাবো ও ট্রেনে প্রতিবার যাবো। গাড়ি নিয়ে আসিস না, ওই জন্য বলছে গাড়ি নিয়ে আসিস। আমার গাড়ি তুমি নিয়ে যাও আসবি। তাহলে, সাবধানে যাও, তোমার ট্রেনের টাইম হয়ে গেছে। টাটা। একটা ব্যাগ বললাম, একটা ব্যাগ দিই। ব্যাগ লাগবে না, সমস্যা নেই। টাটা, টাটা। বলো আবার আসবে। সাবধানে যেও। তাহলে গাড়ির ভিতরে বসবে। দাদা ভাইকে বলো, বলো গাড়ির ভিতরে বসবে। শুনেছি। তুমি তাহলে বারান্দায় উঠে যাও, আমি একটু বেরিই, আমার কাজ আছে তো, আমি একটু কলকাতায় যাবো। এখানে আছে দুপুরবেলা শাক আর কাঁকড়া ভাজা। শাকটা কিন্তু বাগান থেকে তোলা, নানান রকম শাক, পালং শাক, তারপরে নোটে শাক, সেই সব রকম শাক মিলিয়ে চিটি কাঁকড়া দিয়ে ভাজা। এখানে আছে পটল, আলু আর বরবটি দিয়ে কই মাছের ঝোল। এতে একটু কাঁকড়া দিয়েছিলাম, সঙ্গে কয়েক টুকরো চিংড়ি মাছ ছিল, সেইগুলো দিয়েছিলাম, দিয়ে রসা রসা তরকারি হয়েছে কই মাছ দিয়ে। আমা হ্যাঁ, অলিভিয়া আর পড়বে না, কি মাছ? তাহলে মাছ আর পড়বে। ও মা, মাছ হচ্ছে পড়বে কি, জালে মানে ভাসিয়ে দিচ্ছে, এত টান তো ভাসিয়ে দিচ্ছে পুরো। মাঠে জায়গা করবো দেখি কালকে স্নান করার সময়। ছোটন ছোটন ছোট, তুমি কখন খাবে? তোমার তো তাড়াতাড়ি খাওয়ার কথা, আজকে বাবাকে পেয়ে পুরো হেলে দুলে বাবার গায়ের ওপরে। এ বাবু হয়ে বসো, তুমি কেমন করে বসো একটু দেখি দাও। হ্যাঁ, ঠিক করে বসো তুমি। দিদিভাই খাচ্ছে, দিদিভাইকে একদম বিরক্ত করবে না। হ্যাঁ, ওই তো গুড গার্ল। কে গুড গার্ল? আচ্ছা, পিছন দিকে গাড়ি আর সাইকেল দুটোও নেই তো, অনেকটাই ফাঁকা দেখাচ্ছে বারান্দাটা। ও, অলিভিয়ার গাড়ি তো বের করবো মনে করি, কিন্তু বিকালবেলা প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখন। ও বলছিল মা একটু বার করে দেবে, কিন্তু বৃষ্টি না হলে বের করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, অলিভিয়া দুষ্টুমি করছে কিন্তু। হ্যাঁ, সে তো চলবে, কিন্তু বৃষ্টির কারণে কাদা জল মাটি মেখে গেলে আমাদের তো সব, আসলে কাদা জল মাটি মেখে গেলে আমাদের তো সবাই বারান্দায় তুলতে হয়, নোংরা হয়ে যায় বারান্দাটা।
বলো কি দিয়ে খাচ্ছো? শাক ভাজা কেমন হয়েছে বলো? ঠাকুরদা খাওয়া হয়ে গেছে। আমি মাছ ভাজা ওয়ালিবিয়া বলছে কি ডাল ভাত দিয়ে খাচ্ছি। আসলে যেদিন সেন্টার থেকে ডাল আনা হয় সেদিন তো আর ডাল করা হয় না, তো সেই ডাল দিয়ে খাচ্ছে। তা হচ্ছে ডাল দিয়ে খাচ্ছি। হ্যাঁ, তুমি ঠিক করে বসছো না কিন্তু আজকে। তুমি ঠিক করে বসো। বাবু, বাবু এ বসো, তোমাকে কিন্তু নিয়ে যাবো না। মেলায় যাবে? মেলায় যাবে? কাকে নিয়ে যাবে না? আমাকে নিয়ে যাবে না? আচ্ছা, নিয়ে যেতে হবে না, তোমরা যেও বাবার সঙ্গে। শাক ভাজা কেমন হয়েছে বললে না তো? নানান রকম শাক, পালং শাক, পুঁই। শাক তো দারুণ হয়েছে, শাকের কথা তো বলার অপেক্ষা থাকে না কোনো। হেভি হয়েছে, হেভি হেভি। আচ্ছা, কি গরম পড়ছে বলো তো? গরমে বেশি করে বেশি করে জল খাবে সবাই। আমি বললাম হেভি হয়েছে। বাবু এ বসে তুই তরকারিটা। হ্যাঁ দি। আম খেয়ে কাদারে শোয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের আম খেয়ে উইকে পার ঠাকুর মাদারে শুয়ে না। আটি খেতে পারো না, না। আটি নিতে নেই, তুমি খেতে পারো না, ওই গায়ে সব রস পড়ে জামা নষ্ট হয়ে যায়। আটি, হ্যাঁ এটা আটি বলে। হ্যাঁ এটা আটি। ওই শিকা ভাতে আম্মাকে খাবে দাও। ভাতগুলো মাখো ওই শিকা। ওই শিকা, ভাতগুলো আগে মাখো একটু। খেয়ে উঠে কাদারে শোয়া। আচ্ছা, এই যে ঠামার ধারে শুয়ে পড়ো। একটু দেবো তোমার এই আম দাও ওই শিকাকে। দেবো, এটা তো দিচ্ছি। দাও না, কি তো ব্যাপার। আম মিষ্টি, আরে বে আম মিষ্টি। খুব মিষ্টি। ওরে বাহ, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? ওই শিকাকে আরেক জায়গা দাও, ও ভাতে মাখাবে তো অল্প হয়ে যাবে। আটি দেবো না না, ওই ইয়ে দাও। আর দেবো। না, ওই শিকা ভালোভাবে আম দিয়ে ভাতগুলো ভালোভাবে মাখিয়ে এক জায়গায় করো, করে খেয়ে নাও। হ্যাঁ? তোমাকে ছোট ছোট করে দিই। হ্যাঁ, কেন ছোট ছোট করে দিও না? তোমার গায়ে লেগে যাচ্ছে বলে। মাথা নিচু করে মাথা থালার নিচু করে ভিতরে খেতে রেখে হয়। খাও, না হলে জামা প্রতিদিন আম খেতে গিয়ে একটা করে জামা নষ্ট হচ্ছে, আবার দিতে হচ্ছে। আচ্ছা, এটা বড় নাও। খুব দুষ্টুমি করে কিন্তু অলিভিয়া। ওই সে ওই ওই থালার ভিতরে রেখে খাও, চটকাবে না। মাথা নিচু করে খেতে হয়। বাবু হয়ে বসো। বাবু এই বসে আর মাথা নিচু করা যায় না। যাই যাই, ও সুন্দর করে খায়। হ্যাঁ, আরে বাহ। হ্যাঁ যেই বাবা কেটেছে অমনি বড় বড় মাছি চলে এসেছিল। হ্যাঁ, আমের গন্ধে মাছি চলে আসছে। তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে মাছি বসবে ভাতে। তাড়াতাড়ি খেয়ে নাও। স্প্লাশ তুমি খেলে না আম? স্প্লাশ। তোমাকে একটা আম দেবো, খাবে? না না, এখানে নিয়ে অলিভার থেকে নিচ্ছি। আচ্ছা। স্প্লাশ। হুম এরিয়া বলছে স্প্লাশ। হুম। এটা দিদিকে দিয়ে দাও। তুমি খাও। জল ছিল তো এখানে? এখানে আছে, হ্যাঁ, ড্রামে জল আছে। আমার নিয়ে আসলাম। আসলে আজকে কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের ভিতরে একটু বাড়িতে আখের গুড় ছিল, তো সেই আখের গুড়গুলো আর জলে গুলে আর মুরগিদেরকে খেতে দেবো, তার জন্য একটু জল আসে আখের গুড়গুলো নিয়ে এসেছি। আসলে অনেক দিন হয়ে গেছে তো বাড়িতে ওরা সবাই বললো আমি খাবো না, তার জন্য ভাবলাম মুরগিকে দিলে ওদের পেটটা তো ঠান্ডা হবে। আর প্রচণ্ড গরম যেমন লাগছে তেমন কিন্তু একদিকে ভালোও লাগছে, আনন্দ হচ্ছে যে আমসত্ত্বগুলো শুকাচ্ছে আজকে। মানে আমসত্ত্ব করার পরে এই মনে হয় প্রথম রৌদ্র পেলো, টানা রৌদ্র।
তো ঘরের ছাউনির উপরে তুলে দিয়েছে কর্তামশাই। এখন দেখি এটা আমি বাড়ি না থাকলে আজকের নিয়ে আসতাম কি গুড় মুরগির জন্য, কারণ এখন আমার সামনের দিশা বলতে মুরগি কটা ছাড়া আর কিছু নেই। আসলে আমাদের এই মুরগিগুলো নাকি মানে আর এই মুরগি বলছে যেটা যারা বিক্রি করেছে, এই মুরগিগুলো নাকি ডিম পাড়া শুরু করলে একটানা ডিম পাড়ে। তো তার জন্য এই মুরগিগুলো নেওয়া, যে ডিমের আশায়। আসলে সকালটা শুরু হয় তো ডিম দিয়ে, তো সেই সকালে শুরু যদি বাড়ির ডিম দিয়ে হয় সেটা অনেকটাই ভালো লাগে। তার জন্য এই মুরগিগুলো আমরা কেনাকাটি করেছি। এখন বড় তো হয়েছে, একবার রোগ লেগেছিল, ওষুধ খাইয়ে অনেকটাই ভালো হয়েছে। তো আবার দেখি ওষুধ খাওয়াতে হবে ভালো থাকা অবস্থায়, কারণ আবার কখন কি হবে জানি না। তো অল্প করে, যেটা রোগ হলে বেশি পরিমাণে খাওয়ানো দরকার সেইটা ভাবছি অল্প করে করে খাওয়াবো। ওই তো আমাদের মুরগি কটা হয়েছে? বোঝা যাচ্ছে না, আমি তো মনে করছি 6টা। 6টা। হ্যাঁ। তো 21টা আছে, আর তার ভিতরে 6টা বাদ দিলে আর কটা থাকে? 15। হ্যাঁ 15টা। তো 15টা মুরগিতে যদি ডিম পাড়ে কতটা আনন্দের। তবে মানে বেশি আশা করাও ঠিক না, কারণ এখন চারিদিকে যেরকমভাবে হাঁস মুরগি রোগগ্রস্ত হচ্ছে, সেভাবে মুরগিগুলো যদি কিছু হয়ে যায় তো বেশি আশা করা আবার ঠিক না। তো গুড়গুলো গুলে নিয়েছি, এখন দেখি ওদেরকে একটু দেবো এই জলটা, আর সঙ্গে আর একটু জল দেবো, দিলে ওদের সবার হয়ে যায়। তো মুরগির গুড় মেশানো জল খেতে দিলাম, আর আশা করছি কিছুটা হলেও ওরা এই জলটা খেয়ে আরাম পাবে, তৃপ্তি পাবে। তো যাই হোক, সকাল থেকে পর্বটা চলছে, আর জালে তো বিশেষ মাছ পড়েনি, যে খালের জালে প্রচণ্ড টান, তার জন্য। তো এখানেই শেষ করছি আজকের পর্বটা। কেমন হয়েছে সারাদিনের এই ব্লগটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।